নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে চানা পনির বা সুলে পনির রেসিপি। যে কোনো নিরামিষ দিনে রুটি, পরোটা, পোলাও, ভাত, নানের সাথে কিন্তু অবশ্যই এই রেসিপিটি সার্ভ করতে পারেন। তবে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তরকারি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি পনিরগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাবলি চানাগুলো আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। একটি মিক্সিং জারে কাঁচা লঙ্কা, আদা, এলাচ, 1 চামচ পোস্ত হালকা জল দিয়ে আমি পেস্ট করে নিব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নিব। এতে 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ জিরার গুঁড়ি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পনির বানানোর জন্য আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হালকা নাড়িয়ে ছাড়িয়ে আমি দিয়ে দিব জিরা আর কালা জিরা। এখন আমি আলুগুলো দিয়ে দিব। হাফ চামচ নুন দিয়ে আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো দিয়ে দিব। আলু আর পনিরগুলো একসাথে আরও একবার ভেজে নিব। দেখুন পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাবলি চানাগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কাবলি চানা, পনির আর আলুগুলো আমি হালকা নেড়ে চেড়ে নিব। মিডিয়াম রেখে পনির, কাবলি চানার আলুগুলো হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি পনিরের জন্য যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলার সাথে সবজিগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো নুন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে হালকা নেড়ে ছেড়ে মশলা থেকে তেল বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি আরেকটু জল দিয়ে দিব। হালকা নাড়িয়ে ছাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি 2-3 মিনিট রেঁধে নেব। 2-3 মিনিট রেঁধে নেওয়ার পর দেখুন আমার আজকে রেসিপি রেডি হয়ে গেছে।
এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। বাই বাই।